দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আজকের নতুন প্রতিবেদনটি দেখছেন কৃষিচিত্র 24-এর পক্ষ থেকে তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তো আজকে শুরুতে তারিখটা বলে রাখি, আজ 10 জুন 2023 রোজ শনিবার। আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ভাঙড়া উপজেলার গবাদি পশুর এক ঐতিহ্যবাহী হাট, যেটার নাম শরৎনগর। তো এই শরৎনগর বাজারে আমরা রহমত মামার ডোগায় এসেছি। তো রহমত মামা বেশ কিছু উন্নত জাতের বাচ্চা সহ গাভী গরু কালেক্ট করেছেন। তো এই সপ্তাহে আপনাদের সেই বাচ্চা গরু সহ সেই গাভীগুলো দেখাবো। তো কোনটার দাঁত বয়স কেমন হয়েছে, কোনটার কী জাত এবং কোনটার কী পরিমাণ দুধ হতে পারে এবং কোনটার দাম কেমন, সে বিষয়ে সঠিক তথ্য পেতে হলে সম্পূর্ণ প্রতিবেদন জন্য আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে আমাদের ব্যবসা বাণিজ্য কেমন চলছে মোটামুটি। তো আজকে কয়টা গাভী গরু নিয়ে আসছেন? আজকে 15টা আনা হয়েছিল, ধরো অলরেডি 7টা বেচা গেছে আর 8টা আছে। 8টাই দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, আজকে কয়টা মানে বাচ্চা সহ গাভী গরু আনছেন? সব বাচ্চা সহ। সব বাচ্চা সহ আনছেন না? প্রেগনেন্ট গরু আটে আনি না, ওগুলো খামারে থাকে। বুঝতে পারছি। আপনার এখানে সর্বোচ্চ কি দামের গাভী গরু আছে? সর্বোচ্চ 105 নে 170 পর্যন্ত আছে। 105 থেকে 70 পর্যন্ত আছে না? তো আপনি তো এই হাটের যে ডগাটা দেখতেছি এটাই তো আপনার ডগা না? আপনি তো অনলাইনে অফলাইনে মোটামুটি অনেক দিন ধরে ব্যবসা হ্যাঁ, করছেন, অনেক দিন ধরে। তো দর্শকরা জানে রহমত মামাই তো মানে কম দামে সেরা স্পেশাল। অবশ্যই অবশ্যই। তো মামা আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রহমত আলী, গ্রামের নাম কইডাঙ্গা, ভাঙড়া থানা, পাবনা জেলা। আপনি মূলত গাভী গরুর ব্যবসা জি করেন। জি জি তো মামা সময় নষ্ট না করে সপ্তাহের সেরা কালেকশনগুলো আমাদের প্রাণপ্রিয় দর্শকদের দেখাই। জি, চলেন। প্রথমে আমরা বিস্কিট কালারের একটা মাঝারি আকৃতির গাভী গরু দেখতে পাচ্ছি। মামা এটা কি জাতের গাভী গরু? এটা জার্সি শাহিয়ালের করাস আছে। আচ্ছা, না জানছি কত পার্সেন্ট আছে তো? জার্সি ধরো তাও 75%। মানে এটার সঙ্গে তো একটা বাচ্চাও দেখতে পাচ্ছি ওই side এ, না? তাতেই নেই। তো বাচ্চাটা কি বাচ্চা মামা? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? আজ 3 দিন। 3 দিন হয়েছে না? তো বাচ্চাটা তাই জার্সি কোয়ালিটি? হ্যাঁ, বাচ্চাটা জার্সি। তো গরুটার দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে নাই বাচ্চা এখন। দাঁতে নেই না? হ্যাঁ হ্যাঁ। দুধ কেমন আসতেছে মামা? দুধ 8টা 9টা। 3 দিনের বাচ্চা দুধ তো এখন তো পরিপূর্ণ নামে নাই না? আর হ্যাঁ। কয়েকদিন হলে আরো বেশি হবে দুধ। অবশ্যই। তো মামা এটা ফটো হিসেবে দুধের রেজাল্ট ভালো। বুঝতে পারছি। গরুটা আপনি সুস্থ সবল আছে? হ্যাঁ, ইনশাল্লাহ কোনো রকমের সমস্যা নাই। মামা, এটার দাম কত রাখবে? এটার দাম 1,05,000 পড়বে। 1,05,000 টাকা না? সেক্ষেত্রে তো দামাদামির সুযোগ আছে। হালকা যাচ্ছে মানে। অর্থাৎ আপনি ডোগার এটা হচ্ছে সর্বনিম্ন দামের গরু। সর্বনিম্ন দামের। তো মামা এটা সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখান। জি, চলেন। সিরিয়াল নাম্বার 2 এ সাদা সাইজের একটা বিগ বডির চমৎকার মডেলের গাভী দেখতে পাচ্ছি। মামা এটা কি জাতের গাভী গরু? এটা কেউ বলে রানী শঙ্কর, কেউ বলে ফিজিয়ান। ও, বুঝতে পারছি। এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত হচ্ছে কেবল। এটার সঙ্গে তো একটা বাচ্চা আছে না? ওই যে বাচ্চা শুয়ে রয়েছে, হ্যাঁ। বাচ্চাটা তো ওর মায়ের কালারটাই হ্যাঁ হ্যাঁ, ওই বাচ্চাও একই ফিজিয়ান। বাচ্চাটাও ফ্রিজার না? বাচ্চা ষাঁড় বাচ্চা না মেয়ে? সার বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কদিন হয়েছে? বয়স আজ 12 দিন বাচ্চার বয়স। বাচ্চারা তো দুধ নাম দিছে কিরকম মামা? দুধ 12-13 আইছে। দেখি মামা একটু ঠান্ডা আছে একবারে নাকি? শান্ত, মোটামুটি একবারে শান্তশিষ্ট শান্ত, আছে না? কোনো রকমের কোনো- মামা এটা 4টা বাটকে একটু একবার ক্লিয়ার টান দেখি দেখানো যাবে? দেখান যাবে, কিন্তু তারপরে দেখো যে কোনো গেদা ছাগলে দোয়ার পারবি করবি, কোনো রকমের সমস্যা নেই। বুঝতে পারছি মামা। তো এটার দাম কত রাখা যাবে? এটার দাম পড়বে 1,25,000। 1,25,000 টাকা না? দামাদামের তো সুযোগ আছে না? হ্যাঁ, হালকা যাচ্ছে মানে সুযোগ বাংলাদেশের আছে। যে কোনো বাদে নিলে কি কোনো ঝুঁকি আছে? না, কোনো সমস্যা নাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে যাবে। মামা এটা সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালে যে স্পেশাল জাতেরটা আছে ওইটা দর্শকদের দেখাই। পরবর্তী সিরিয়াল অর্থাৎ সিরিয়াল নাম্বার 3 এ বিগ বডির আরো একটা হাতির সাইজের কালারের একটা মহিষ গাভী গরু দেখতে পাচ্ছি। মামা এটা কি জাতের গাভী গরু? এটা ফিজিয়ান, হলস্টেইন ফিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। মামা এটার সাইজটা না অনেকটা হাতির সাইজের মতো মামা। হ্যাঁ মা, বিগ সাইজ গরু। বিগ সাইজ। আপনি তো বিগ সাইজে বেশি কালেকশন। জি 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 জি, তাও আছে। তো মামা এটা গরু। তো যেহেতু বাচ্চা সহ গাভী, হ্যাঁ, হ্যাঁ। ওই সাইডে শুয়ে রয়েছে না? বাচ্চা সামনে শুয়ে রয়েছে। কি বাচ্চা আছে সঙ্গে? সার বাচ্চা। বয়স কদিন হয়েছে? বাচ্চার বয়স আজ 20 দিন হয়েছে। 20 দিন। তার মানে গাভীটার পরিপূর্ণভাবে দুধ নেমে গেছে না বাবা? কোয়ালিটির করে দুধ 2 বেলা 12।
দুবেলা 12 সুষম খাবার দিলে আরো বেশি হবে। হ্যাঁ অবশ্যই বেশি হবে। তো মামা এটার দাঁত বয়স কেমন আছে বললেন? এটা 4 দাঁত হচ্ছে। এর আগে বাচ্চা তো দিছে একটা না? হ্যাঁ হ্যাঁ একটা বাচ্চা দিছে দ্বিতীয় নাম্বার। দুধ তো 12 হচ্ছে, তো এটার দাম কত রাখা যাবে মামা? এটার দাম পড়বে 1,30,000। 1,30,000। উলান পালানের গেটআপটা একটু হ্যাঁ, দর্শকদের দেখায়, রাবারের মতো কিন্তু মামা। হ্যাঁ হ্যাঁ খুব ঢিল, বুঝতে বাস্তবে দেখতেছি। দেখি ব্যান্ড পাইপ আছে কিরকম? মোটামুটি আছে ব্যান্ড পাইপ, তবে ওই নাভি কম্বল এগুলো নাই। না 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 এই ধরনের গরু তো নাভি কম্বল থাকে না। না 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 ফিজিয়ান গরু কম্বল টম্বল নাভি টাভি থাকে না। এটার দাম কত বলছিলেন? 1,30,000। 30,000 টাকা। দামাদামির তো সুযোগ আছে না? হালকা যাচ্ছে মান্য। মামা এটা সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা প্রাণপ্রিয় দর্শকদের দেখাই। সিরিয়াল নাম্বার 4-এ সুন্দর মডেলের আরো একটা গাভী নিয়ে হাজির হলেন, একটু সাদা কালো সাইজের। মামা এটা কি জাতের? এটা হলস্টেইন ফিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 4 দাঁত হচ্ছে। এটার 4 দাঁত হচ্ছে না? এর আগে কি কোনো বাচ্চা, কয়টা বাচ্চা? না প্রথম বাচ্চা। এটা প্রথম বাচ্চা। সঙ্গে যে একটা বাচ্চা আছে, বাচ্চাটার বয়স কয়দিন হয়েছে? 7 দিন বাচ্চার বয়স। বাচ্চাটা কি বাচ্চা? আর বাচ্চা ষাঁড় বাচ্চা। মোটামুটি দুধ কি পরিমাণ নামতেছে মামা? 10-11 আইছে। এমনি সুস্থ সবল আছে তো মামা? ইনশাআল্লাহ সুস্থ। এই গাভীগুলো গরুগুলো কি খাওয়াচ্ছে? শুধু খেয়ার খাওয়াচ্ছে। খেয়ার খাওয়াচ্ছেন না? এটার গেটআপ মোটামুটি ভালোই আছে তো মামা। এটার দাম কত রাখা যাবে? এটার দাম পড়বে 1,35,000। 1,35,000 টাকা না? দর্শকদের যদি ভালো লাগে থাকে তারা আইসে সরজমিনে দেখে শুনে, অবশ্যই সরাসরি আইসিয়া খামারে আইসে দেখে শুনে দোয়া 2 বেলা দোয়া লিখি সমস্যা নেই। আসলে বাস্তবিকভাবে দেখবে যে আপনার কথার সঙ্গে কাজের মিল হ্যাঁ আছে। অবশ্যই অবশ্যই ওইটাই। আপনি তো চ্যালেঞ্জ করে করবে। হ্যাঁ যে কোনো ভাবে। তো এটা তো দামাদামির সুযোগ আছে না? হালকা যাচ্ছে মান্য শুধু। এটার দাম তো বললেন 1,30,000 35,000 টাকা। তো মামা এটা সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা প্রাণপ্রিয় দর্শকদের দেখায়। 6 নম্বর সিরিয়ালে আরো একটা কালো সাইজের বিগ বডির গাভী গরু দেখতে পাচ্ছি। মামা এটা কি জাতের গাভী? এটা হলস্টেইন ফিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান না? উলানের গেটআপ মেটআপ তো মোটামুটি ভালোই আছে মামা, মনে হচ্ছে একটা কলস বসানো যাবে মামা, বুঝছেন? উলান তো ভারী আছে, মোটামুটি ভালোই আছে, পিছন সাইডটা অনেক ভারী। তো হলস্টাইন ফ্রিজিয়ান জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গলার সাইডটা কলসের মধ্যে হালকা চিকন হবে, পিছন সাইডটা খুব ভারী হবে। এখনো দাঁতেই নেই। তো এর সঙ্গে কি বাচ্চা আছে মামা? এটার সঙ্গে আছে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কদিন হয়েছে মামা? বাচ্চার বয়স আছে 3 দিন। বাচ্চার বয়স 3 দিন। তার মানে গাভীটা পরিপূর্ণভাবে দুধ নামে নাই, না, না, না। তবুও মানে শাল দুধ, অর্থাৎ যেটাকে পুষ দুধ বলে, ওইটা কেমন আসতেছে? এটা তাও 10-11 আসতেছে। 10-11, অর্থাৎ আর 15-20 দিন পরে 15 15 প্লাস দুধ থাকবে। থাকবে না? তোমার সাইজটা মোটামুটি ভালো আছে। তো মামা এটার দাম কত রাখা যাবে? এটার দাম পড়বে 1,55,000। 1,55,000 টাকা। দাঁতেই নেই কিন্তু। এখনো দাঁতে নেই, বুঝতে পারছে। এটা তো অনেক ভালো সাইজের গরু, তো গাদা ছাগল বুঝতে পারছে। অর্থাৎ অনেক সময় পুরুষ ভাইরা বাসায় থাকে না, মা বোনরা দহন করতে পারবে, অর্থাৎ পা দুইটা দড়িতে না বেঁধেও দহন করা যাবে, তাই না মামা? কিচ্ছু করা লাগবে না। তো এটা তো দামাদামির সুযোগ আছে না? হালকা যাচ্ছে মানে সুযোগ আছে। তো আমি এটা সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই। পরবর্তী সিরিয়ালে আরো একটা উন্নত সাইজের গাভী গরু দেখতে পাচ্ছি। উলান পালানের গেটআপ মাশাআল্লাহ অনেক সুন্দর, উলানটা নজর কাড়া। তো মামা এটা কি জাতের গাভী গরু? এটা হলস্টেইন ফিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। তার মানে বোঝা যাচ্ছে আপনার এই ডগায় যে সাইজের গরুগুলো আছে বেশিরভাগ হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফিজিয়ান জার্সি বেশি। জাতের খুব কম দেখা হ্যাঁ, যায় আর কি। তো মামা এটার দাঁত বয়স কেমন হয়েছে? এটা 6 দাঁত। 6 দাঁত হয়েছে না? হ্যাঁ হ্যাঁ এর আগে কয়টা বাচ্চা দিছে? একটা। একটা বাচ্চা দিছে। সঙ্গে দ্বিতীয় নম্বর বাচ্চা। সঙ্গে যে একটা বাচ্চা দেখতেছে পাচ্ছি সুন্দর মডেলের, ওইটা কি জাতের বাচ্চা মামা? ওটা ফিজিয়ান বাচ্চা। ওটা হলস্টাইন ফ্রিজিয়ান না? ষাঁড় না মেয়ে বাচ্চা মামা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। তো মামা এটার দুধ কেমন? এটার তো এই বিয়ে আশা করছি 17-18 দুধ আসবে। 17-18 লিটার দুধ আসবে না? এমনি তো গরুটা শান্তশিষ্ট আছে না? একবারে খুবই শান্ত। ব্যান্ড পাইপ ট্যান পাইপ মোটামুটি তো ভালোই আছে, অনেকটা মোটরের পাইপের মতো মোটা, উলান মানে গেট আপ মোটামুটি ভালো আছে, পিছন সাইডটা অনেক ভারে। তো মামা এটার দাম কত রাখবেন? এটার দাম পড়বে 1,65,000। 1,65,000 টাকা না? দর্শকরা যদি না সেক্ষেত্রে সম্মানের খাতিরে কিছুটা হালকা কম যাচ্ছে মানে শুধু করে। এই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে পরিবহন করা যাবে। হ্যাঁ হ্যাঁ যে কোনো প্রান্তেই। তো মামা এটা সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালে যে আপনার আছে ওই দুইটা দর্শকদের দেন। আমার সিরিয়ালে আরো একটা বেশ মজাদার সাইজের উন্নত জাতের গাভী গরু দেখতে পাচ্ছি। মামা এটা কি জাতের? এটা হলস্টেইন ফিজিয়ান। গরুটা কিন্তু দৃষ্টি আকর্ষণ করা গরু মামা, মানে যে কেউ দেখলে অবশ্যই। মনে করেন যে গরু পালবে না তারও ভালো লাগবে গরু, হ্যাঁ হ্যাঁ বুঝছেন? এটার দাঁত বয়স কেমন হয়েছে? এর 2 দাঁত। 2 দাঁত না? হ্যাঁ হ্যাঁ এর আগে কি কয়টা বাচ্চা দিছে? প্রথম বাচ্চা দিছে। প্রথম বাচ্চা দিছে। ওই যে বিগ সাইজের একটা বাচ্চা দিছে, এইটাই মাশাআল্লাহ মামা, এইটার সে বাচ্চাই কিন্তু ভালো ফিগারটা পাইছে। সেটা দেখেন বডি ফিগার অনেকটা দেখা যায়, ওই যে যারা রেসলিং করে ওদের বডির সাইজের বডি। তো মামা সঙ্গে এটা কি বাচ্চা আছে? বকনা বাচ্চা। বকনা বাচ্চা। তার মানে সঠিক যদি বয়সে ওর মায়ের বয়সে হয় তার মানে ওর দুধ আরো বেশি আশা করা হ্যাঁ যায়, তাই না? অবশ্যই।
তো এটার দুধ কেমন হচ্ছে বর্তমানে? এটা 13-14 দুই বেলা। 13-14 দুধ আছে। পালনের গেটটা মোটামুটি আছে মামা, মাশাআল্লাহ ভালোই। তো নিচে কি ওইটাতে ব্যান্ড পাইপ মোটামুটি ভালো আছে। তো মামা এটার দাম কত রাখা যাবে? এটার দাম পড়বে 1,55,000। 1,55,000 টাকা। সুস্থ সবল আছে তো মামা? হ্যাঁ ইনশাল্লাহ। তো দর্শকদের যদি ভালো লাগে থাকে তারা আপনার বাসায় এসে দু একদিন থাকে দেখে নিল তাহলে একটু ভালো হয়। অবশ্যই কোনো রকম সমস্যা নেই। আমার এনে আসবি, একদিন থাকুক 2 দিন থাকুক, আমার চাইরে না বোর্ডিং ভাড়াও দেওয়া লাগবে, চাইরে না খাওয়ার টাকাও দেওয়া লাগবে। বুঝতে পারছি, তাকে ভালো লাগে লিবি, না লাগলে লেওয়ার দরকার। জোরাজুরি নাই মামা, হ্যাঁ ওইটাই। কারণ আপনি হচ্ছে সত্যি কথা বলে গরু ব্যবসা করেন, আপনার মধ্যে কোনো ইয়ে নাই, বুঝতে পারছি। তো দামাদামি তো সুযোগ আছে না? হালকা যাচ্ছে মানে সুযোগ আছে। তো এটা সাইড করে দেন, সর্বশেষ সিরিয়ালে যেটা আছে সেটা দর্শকদের দেখাই। সর্বশেষ সিরিয়ালে রহমত মামার একটা উন্নত জাতের কালো কালার একটা গাভী গরু দেখতে পাচ্ছি। গাভীটার দৃষ্টি আকর্ষণ করা গরু। তো মামা এটা কি জাতের গাভী গরু? এটা জার্সি কিন্তু শাহিয়ালের আছে, শালের ক্রস আছে আর কি, তবে জার্সির পার্সেন্টেজটা মনে একটু বেশি। জি জি। এটা দাঁত বয়স কেমন আছে মামা? এটা 6 দাঁত ছিল, 8 দাঁত হচ্ছে। 6 দাঁত ছিল, 8 দাঁত হয়েছে। তো মামা এর আগে কয়টা বাচ্চা দিছে? এর আগে বাচ্চা দিছে 2টি, এটা 3 নাম্বার। সঙ্গে যে একটা সুন্দর সাইজের বিস্কুট কালার একটা বাচ্চা দেখা যাচ্ছে, ওইটা কি বাচ্চা জাতের? টাইগার বাচ্চা, বহন বাচ্চা। ও মাই, টাইগারের নামটা দিছেন টাইগার নাকি টাইগার বাচ্চা মামা? টাইগারের মতোই কিন্তু ফিগার পাইছে। এটা কি বলবো, রয়্যাল বেঙ্গল যে টাইগার আছে না, ওইটার মতো সাইজটা পাইছে। তো দুধ কেমন নাম দিছে মামা? এটা বর্তমান 16-17 এই অবস্থায়। 16-17, তার মানে সঠিক পরিমাণ যদি ভালো মানে দানাদার খাবার প্লাস ভালো জাতের ঘাস খাওয়ানো যায়, পারবি দুধ। 20-22 এরকম হ্যাঁ হ্যাঁ। পারে না? তো মামা এটার দাম কত রাখা যাবে? এটার দাম পড়বে 1,75,000। 1,75,000 টাকা। দর্শকরা তো দামাদামি সুযোগ। হ্যাঁ অবশ্যই সুযোগ। যদি ভালো লাগে থাকে তারা আপনার বাসায় এসে দেখলো, দু একদিন থাকলো, খালো। এমনি শান্তশিষ্ট আছে তো মামা, সেটাও দেখা লাগবে। খালি গাবে বড় হইলে দুধ বেশি হলে তো হয় না মামা, শান্তশিষ্ট সেটাও একটা দেখার বৈশিষ্ট্য আছে। মোটামুটি মামা ভালোই আছে। দেখি মামা পিছন সাইডটা ওইটাকে কি বলে ভাই, ব্যান্ড পাইপ এবং নাভিং কম্বল খুব একটা নাই, তবে ব্যান্ড পাইপটা মোটামুটি আছে। যাক ফিগারটা অনেক। তো মামা সুস্থ সবল আছে তো না? হ্যাঁ ইনশাল্লাহ মামা সুস্থ। তো মামা প্রাণপ্রিয় দর্শকের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? বলার কি ভাই, আমি মনে করি যে গাভী গরু বুঝছেন, সরাসরি আইসে লেওয়াটাই আমি ভালো মনে করি। তো আপনার এই যে প্রতি সপ্তাহে তো 10টা 8টা আল্লাহর রহমতে গাভী করে সেল হ্যাঁ। বিক্রয় করেন, তো আপনাদের কোনো রিপোর্ট আসে না? না 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 না, এ পর্যন্ত আল্লাহ মর্জি হয়তো 19-20 হয়, কিন্তু তারপরেও আল্লাহ মর্জি খুবই রেজাল্ট ভালো। বুঝতে পারছি। আপনারা যেটা দেন দেখে শুনে নিজেরা যাচাই বাছাই করে দেন। যে মানুষ দূর দূরান্ত থেকে আসবি, আমি চাই যে ভালো জিনিস কালেকশন করব, ভালো জিনিস দেবো। অনেক সময় আছে আমার প্রবাসী ভাইরা, তারা দেশে এসে মনে করেন গরুর খামার করতে চায়, সেক্ষেত্রে শুরুতে তারা কয়টা গরু যদি মানে তোলে তার সেরে, তাহলে সেক্ষেত্রে কি একটা যদি একটা রাহাল কাটায় সর্বনিম্ন 5-7টা গাভী লাগবে। 5-7টা? তেমন ওই গারস্থরও পোষাবি, ওই রাহালটারও পোষাবি। বুঝতে পারছি। মানে গরু পাইলে তো আর ওই যে ঘরে নেনে টেহা দিয়ে তো আর রাহাল পালা যাবে না। এই গাভী গরুগুলো তো মামা খড়ও খায়, মানে খেয়ার যেটাকে বলে, খেয়ার ঘাস। ঘাস আপনি যে কোনো খাবার দিবেন খাবে, কোনো রকমের সমস্যা নাই। স্বাভাবিকভাবে 4টা গরুর জন্য কয় বিঘা ঘাসের জমি লাগতে পারে মামা? 1 বিঘা? এই 1 বিঘা হলেই না। আমি মনে করি কি যে সরাসরি গাভী গরুগুলো এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। তো আমি শুনেছি আপনার আমার নেলেক আর একজনের নেলেক, সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই ভালো। মামা আমরা শুনছি আপনার সেরে নাকি আরো উন্নত জাতের কিছু মডেলের গাভী গরু আছে, তো দর্শকদের সেইগুলো দেখানোর জন্য একটু দাওয়াত করেন যে তারা অবশ্যই অবশ্যই পরবর্তী প্রতিবেদনে তারা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কিছু বলেন দর্শকদের, বলেন যে তারা পরের সপ্তাহে দর্শকদেরকে। পরের সপ্তাহে আমি মনে করি কি খালি আমার হাটে না, খামারে আছে, আইসে দেখে শুনে ই করবি, বরং এর চেয়ে প্রাইস আরো ভালো দেবো। একজন দর্শক মনে করেন যে একটা গাভী গরু 2-3 জন পছন্দ করছে, সেক্ষেত্রে তারা নিশ্চয়তা দেবে কিভাবে যে উনি প্রথমে নেবে? ওই যে প্রথম বায়না করবি সেই পাবি। মানে বলতে অগ্রিম কিছু অ্যাডভান্স 5,000 দিক, গরুর দাম দর আশকারা হইলেও ধরেন আমার বিকাশে বায়না দেখ, আর যে কোনো ভাবে বায়না দেখ, বায়না দিবি। ওই যে একজনের কাছে ব্যস্ত, 3 জনের কাছে ব্যস্ত না। তারপরে যদি 1 লাখ টাকার বেশি 2 লাখ টাকাও হয় দাম, সেক্ষেত্রে আপনি দেবেন না? আপনি এক গরু বেচার পরে 50,000 বেশি হলে পারেও সে লোক পাবে না, ওই ব্যবসা করি না। ঠিক আছে মামা, কথা দিয়ে কথা রাখতে হবে। ধন্যবাদ মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।